আসসালামু আলাইকুম। এআই ভিডিও টুল তো অনেক আছে। কিন্তু আজ আমি এমন একটা টুল দেখাবো যেটা শুধু এআই ক্লিপ না পুরো এআই ফিল্ম মেকিং করে। মিট হিগেসফিল্ড সিনেমা স্টুডিও 2.0 দ্য নেক্সট জেনারেশন অফ সিনেমেটিক এআই ভিডিও টুলস। আজকে আমি লাইভ দেখাবো কিভাবে আমি হিগেসফিল্ড দিয়ে ফুল সিনেমেটিক সিন বানাচ্ছি। ক্যারেক্টার, ইমোশন, মাল্টি-শট, স্টোরি টেলিং সব সহ। কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করব। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, তো যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তারা কিন্তু আপনারা জয়েন করে নেবেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি ইনকাম রিলেটেড বিভিন্ন এয়ারড্রপ অফার শেয়ার করা হয়। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে কিন্তু অনলাইন থেকে আপনি আর্নিং করতে পারবেন। এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে এই যে ভিডিওটি দেখছেন, এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে ট্রুড অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এরকম একটা টেলিগ্রাম চ্যানেলে। সো এই নিচে জয়েন বাটন থাকবে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং আমরা এখানে অফার শেয়ার করে থাকি, আপনার অফারগুলোতে জয়েন করতে পারবেন। আচ্ছা, হিগেসপিল্ড হচ্ছে ফাস্টেস্ট গোয়িং এআই ফিল্ম মেকিং প্ল্যাটফর্ম। আগের ভার্সন শুধু সিঙ্গেল হাই কোয়ালিটি শট বানাতো, কিন্তু এখন সিনেমা স্টুডিও 2.0 দিয়ে আপনি 3D সিন এক্সপ্লোর করতে পারবেন। তারপর হচ্ছে মোশন কন্ট্রোল পাবেন, তারপর মাল্টি শট স্টোরি টেলিং করতে পারবেন, ক্যারেক্টার অ্যাড করে ইমোশন অ্যাসাইন করতে পারবেন, অটোমেটিক লিপ সিন পাবেন। বেসিক্যালি এআই ক্লিপ থেকে এআই ফিল্ম মেকিং জাম্প করতে পারবেন। আচ্ছা, তো এটা হচ্ছে হিগিসফিল্ডের অফিসিয়াল ওয়েবসাইট। হিগিসফিল্ডের কোনো প্লে স্টোরে কোনো অ্যাপ নাই, সো ওগুলো থেকে আপনারা দূরে থাকবেন। এই যে higisfield.ai এটাই হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। সো এটা যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। আর এদের যে আপনার লিঙ্ক, এটা কিন্তু আমাদের এই যে ভিডিও ডেসক্রিপশন সেখানে কিন্তু দিয়ে দিব। ওকে, তো যাই হোক, এখানে এসে আপনারা এরকম ইন্টারফেসে লক্ষ্য করবেন। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে এক্সপ্লোরে এগুলো দেখতে পারবেন, ইমেজ সেকশনে দেখতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, ন্যানো ব্যানার প্রো থেকে শুরু করে অনেক অপশন আছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ইমেজ কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তার পরবর্তীতে এখান থেকে ভিডিও অপশনে এসে কিন্তু অনেকগুলো ভিডিও এখান থেকে কিন্তু আপনি মেক করতে পারবেন। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন, সিনেমা স্টুডিও 2.0। সো আজকে দেখাবো এটারই কাজ। সো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু নিচে একটা অপশন ওপেন হলো। এখানে কিন্তু কিছু লেখা যাবে, অর্থাৎ এখানে আপনাদের প্রম্পটস লিখতে হবে। সো এখানে আপনি প্রম্পট লিখবেন, লেখার পরবর্তীতে আপনি কিরকম টাইপ চান সেগুলো কিন্তু সিলেক্ট করে আপনি যদি জেনারেটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের হচ্ছে সেরকম মোতাবেক একটা ভিডিও তারা মেক করে দিয়েছে। এবং এখানে শুধু তাই না, এখানে যদি আপনারা এখানে প্রম্পটস লেখেন, লেখার পরবর্তীতে এখানে আপনি ২ জন যদি ব্যক্তি এখানে এড করেন, ২ জন ব্যক্তি কথোপকথন করবে, লিপ মিলাবে, সবকিছু কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। সো এখানে কিভাবে কি করে আমি সবকিছু দেখাচ্ছি। এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইটার মাধ্যমে হচ্ছে এটা হচ্ছে স্ক্রিন বড় ছোট করে। সো এটা আপনারা আই থিংক জানেন। তো এইখানে যে ডেসক্রাইব ইউর সিন, জাস্ট আপনার কি রকম সিন চান, এখানে প্রম্পটটা আপনাদের সুন্দর করে লিখতে হবে। আমি কিন্তু আপনাদের ধাপে ধাপে সবকিছুই দেখাবো। তো আমি একটা প্রম্পটস এখানে হচ্ছে লিখে দিলাম। তো দেখেন আমি একটা প্রম্পটস লিখেছি। সো আপনারা হচ্ছে আপনার নিজের মতো আপনার যা মনে হবে, যেভাবে আপনি নিতে চান, আপনি সুন্দর মতো করে এরকম একটা প্রম্পটস কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। সো তার পরবর্তীতে এই যে এখানে দেখতে পাচ্ছেন বেসিক এটা হচ্ছে আপনি আপনার ব্যান্ড সাইজটা কত নিতে চান। এখানে যদি একটা দেন তাহলে আপনার মেক হবে একটা, এবং হচ্ছে আপনি যদি ২ টা ক্লিক করেন তাহলে পাবেন হচ্ছে ২ টা। এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন ইমেজ এবং একটা অপশন হচ্ছে ভিডিও। সো আপনি যদি ইমেজ অপশনে রাখেন তাহলে হচ্ছে আপনি যে প্রম্পটটা দিলেন এই প্রম্পটের মাধ্যমে আপনার কিন্তু ইমেজ ক্রিয়েট হবে। আর নিচের যে অপশনটা এটা সিলেক্ট করে যখন প্রম্পটটা দিবেন তখন কিন্তু ভিডিও মেক হবে। সো আমি প্রথমে ইমেজ সেকশন ক্লিয়ার করব, তার পরবর্তীতে ভিডিও সেকশন কিভাবে কি করে সেটা কিন্তু ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, ইমেজ সেকশন রাখলাম, একটা প্রম্পটস লিখেছি। এখানে হচ্ছে ১, ২, ৪ পর্যন্ত নিতে পারেন। এটা দেওয়ার মানে হচ্ছে আপনি যখন ৪ টা দিবেন তখন হচ্ছে আপনার একসাথে ৪ টা কিন্তু ইমেজ ক্রিয়েট হতে থাকবে, এবং এখানে যত কমাই দিবেন ২ টা দিলে ২ টা হবে। সো আমি ২ টা রাখতেছি। তার পরবর্তীতে এখানে রেশিও, এইটা হচ্ছে দেখেন ১৬:৯, এটা হচ্ছে ইউটিউব রেশিও। অর্থাৎ আপনি যদি ভিডিও ইউটিউবের জন্য আপলোড করতে চান সেক্ষেত্রে এই রেশিওটা রাখলে ইউটিউবের যে রেশিওটা ১৬:৯, এই রেশিওতে কিন্তু ভিডিওটা তারা বা ইমেজটা তারা ক্রিয়েট করে দিবে। তার পরবর্তীতে 9:16 আছে, এগুলো চাইলে দিতে পারেন। সব ইচ্ছামতো আপনি দিবেন, আপনি কোনটার জন্য যান। টিকটকের জন্য করলে এগুলো থেকে আলাদা আলাদা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, আই থিংক এই বিষয়টা ক্লিয়ার। আমি ১৬:৯ টাই রাখছি। তার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনার রেজুলেশন কত নিতে চান। এখানে যদি ক্লিক দিয়ে দেখেন, এখানে 4K নিতে পারবেন, 1K নিতে পারবেন, 2K নিতে পারবেন। ঠিক আছে? আল্ট্রা যদি চান তখন সেক্ষেত্রে আপনারা 4K নিতে পারেন। নো প্রবলেম। আমি জাস্ট 2K রাখবো। আপনারা 4K দিয়ে করবেন। তারপরে হচ্ছে যে গিল্ড অপশনে কি এটা করতে চান, এটা হচ্ছে আপনার কত? এটা আমি 1x রাখলাম। আপনারা চাইলে 3/3 এটা রাখতে পারেন, 4/4 এটাও আপনারা রাখতে পারেন। তার পরবর্তীতে এখানে ইয়ার দ্য রেট অপশন আছে। এটার কাজ আপাতত না করলেও সমস্যা নাই। এটা আপাতত ওইরকমই রেখে দেন। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখান থেকে জেনারেট নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। সো এই জেনারেট নামে অপশনে একটা ক্লিক করতে হবে। সো জেনারেট নামে অপশনে ক্লিক করলে একটু ওয়েট করলে দেখতে পাবেন আমাদের কিন্তু দেখতে পাচ্ছিলেন এখানে কিন্তু ২ টা ক্রিয়েট হচ্ছে।
আমি ভিডিওর ১ম এই আপনাদের কিন্তু বলেছিলাম যে এখানে ২ টা দেওয়া মানে এখানে ২ টা হবে। আমি যদি এখানে ৪ টা দিতাম তাহলে কিন্তু আমাদের এখানে ৪ টা ক্রিয়েট হইতো। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। আর এখানে ১ টা দেওয়া মানে এখানে ১ টাই ক্রিয়েট হবে। সো আমাদের এই ফটোটা মেকিং হতে থাক। তো ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দর ইমেজ কিন্তু তারা ক্রিয়েট করে দিল। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু আমি জাস্ট প্রম্পট লিখলাম। এই প্রম্পটের মাধ্যমে কিন্তু তারা আমাকে ক্রিয়েট করে দিল। এখান থেকে আমি যদি এখানে অ্যানিমেট এ ক্লিক করি তাহলে কিন্তু এটা অ্যানিমেশন হতে থাকবে। তার পরবর্তীতে এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমি চাইলে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে? সবকিছু এখান থেকে করা যাবে। সো আই থিংক আমি ইমেজ ক্রিয়েট এর যে বিষয়টা সেটা আপনাদের ক্লিয়ার করতে পারছি। এখন আমরা হচ্ছে আপনাদের ভিডিও মেক করে দেখাবো। সো ভিডিও মেক করার জন্য আপনাদের ভিডিও অপশনে একটা ক্লিক করতে হবে। করার পরবর্তীতে এখানে একটা আপনাদের ইমেজ দিতে হবে। চাইলে আপনার অটো ইমেজ এখান থেকে সিলেক্ট করতে পারেন বা আপনি যদি চান কোনো একটা ইমেজ নিয়ে আসবেন। সো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? এখান থেকে ইমেজটা আপনাদের এখানে নিয়ে আসতে হবে। সো ইমেজ নিয়ে আসার জন্য আপনাদের কি করতে হবে? এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করতে হবে। করার পরবর্তীতে আপলোড ইমেজ একটা ক্লিক করতে হবে। করার পরবর্তীতে আপনাদের হচ্ছে আ ফোনে বা ডেস্কটপের ভিতর যা আছে সব ওখানে নিয়ে আসবেন। আসার পরবর্তীতে এখান থেকে আপনাদের হচ্ছে যেখানে আপনারা ইমেজ রেখেছেন সো সেটা কিন্তু পাবে। আমি এখান থেকে হচ্ছে আমি এটা সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে আমি একটা ইমেজ এখানে আপলোড করে দিলাম। দেওয়ার পরবর্তীতে আপনাদের কিন্তু এখানে একটা প্রম্পট লিখতে হবে। ঠিক আছে? সো আপনি যদি ইমেজ না নেন সেক্ষেত্রে অটো ইমেজও কিন্তু আপনি ইউজ করতে পারেন এবং আপনি চাইলে লিখেও পারেন। ঠিক আছে? আমি ইমেজ আপলোড করার পরবর্তীতে একটা প্রম্পট লিখব। সো আমি কিন্তু একটা ছোটখাটো প্রম্পট আমরা লিখে দিয়েছি। আপনাদের যেটা মনে হবে যেভাবে আপনি নিতে চান সুন্দর মতো করে আপনারা প্রম্পটটা সুন্দরভাবে লিখে দিবেন। তার পরবর্তীতে এখান থেকে সিঙ্গেল শট নিতে চান নাকি মাল্টি শট নিতে চান নাকি হচ্ছে আপনারা হচ্ছে মাল্টি শট অডিও নিতে চান, মাল্টি শট ম্যানুয়াল নিতে চান। আমি ১ম এ সিঙ্গেল শট দিয়ে দেখাবো। তার পরবর্তীতে সবগুলো দেখাবো। সিঙ্গেল শট রাখলাম, রাখার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনি কত রেশিও চান। আমি ১৬:৯ রাখতে চাই। ১০৮০ এটা আপনি রাখতে পারেন বা ৭২০ ও রাখতে পারেন। এখানে জেনারেল অপশন রাখবেন। এখানে মাইক অন রাখতে চান কিনা আমি অন রাখতে চাই। এখানে কয়টা ক্রিয়েট করতে চান? আমি হচ্ছে ২ টা ক্রিয়েট করতে চাই। আপনি চাইলে ৪ টাও ক্রিয়েট করতে পারেন। এখান থেকে হচ্ছে আপনি ইন ফ্রেমে এড করতে চান কিনা, স্টার্ট ফ্রেম এড করতে চান কিনা সেটা কিন্তু আপনি এখানে ক্লিক দিয়ে সেগুলো কিন্তু এড করতে পারবেন আপলোড দিয়ে। ওকে? সো এখান থেকে ডিউরেশন কত রাখতে চান এটা আপনি বাড়াইতে পারেন ১০-১১ সেকেন্ড। আমি হচ্ছে কম রাখবো। এখানে ৫ সেকেন্ড রাখলাম। আপনার ইচ্ছামত এখানে বাড়াইতে পারবেন। তার পরবর্তীতে এখান থেকে জেনারেট অপশনে ক্লিক দিলে এটা কিন্তু জেনারেট হয়ে থাকবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক্রিয়েট হতে থাক। আমরা আরেকটা আপনাদের দেখাচ্ছি। তো ভিডিও সেকশন থেকে আমরা হচ্ছে এখান থেকে সিঙ্গেল শটে আমরা প্রম্পটটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিব। ওকে, আমরা প্রম্পটসটা হচ্ছে আরেকটা দিলাম। আপনারা চাইলে এখান থেকে আপনারা আরেকটা ফটো এখানে আপলোড করতে পারেন। যেমনটি আমি হচ্ছে আপনাদের একটু দেখাই। তো আমরা হচ্ছে এটা আমরা আপলোড করব। অর্থাৎ আমরা ২ টা ফটো বা ২ টা ইমেজ এখানে আপলোড করব ২ জনের। তো এখান থেকে আমরা এটা আপলোড যখন হয়ে যাবে দেন এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সিঙ্গেল শট এখান থেকে আমরা মাল্টি শট অডিও জাস্ট আমরা এটা আপনাদের দেখাবো। ঠিক আছে? সো আমরা এটা আপনাদের আপলোড করে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনাদের রেশিওটা আপনারা কোন রেশিওতে নিতে চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি ১৬:৯ রাখবো। সো সেটাই থাক। তার পরবর্তীতে কোয়ালিটি আপনারা বেস্ট কোয়ালিটির তো চান। সো সেক্ষেত্রে ১০৮০ আছে। আপনারা চাইলে ৭২০ দিয়েও করতে পারবেন। তার পরবর্তীতে এখান থেকে জেনারেলি রাখবেন। তার পরবর্তীতে এখান থেকে আপনারা ভিডিওর মাইক অন রাখতে চান কিনা সেটা এখানে ক্লিক করে বন্ধ করতে পারেন। চাইলে অন রাখতে পারেন। আমি অন রাখছি। এখান থেকে হচ্ছে আপনাদের কয়টা ক্রিয়েট করতে চান। এখান থেকে আবারও এখান থেকে যত সিলেক্ট করতে চান ৪ টা পর্যন্ত নিতে পারবেন। আমি ২ টা নিচ্ছি। আপনাদের ইচ্ছামত নেবেন। তার পরবর্তীতে আপনাদের যদি কোনো স্টার্ট করার সময় কোনো ফ্রেম যদি দরকার হয় আপনাদের পছন্দ মতো সেটা আপনারা এখানে ক্লিক করে আপলোড করতে পারেন। ঠিক আছে? এবং এন্ড স্ক্রিনও সেই এখান থেকে আপনারা চাইলে আপলোড করতে পারেন। করার পরবর্তীতে আপনারা এখানে কত ডিউরেশন নিতে চান সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? সো এখান থেকে আপনারা অটো চান কিনা সেটা আমি অটোই রাখা দিলাম। তার পরবর্তীতে এখানে ডিউরেশন কত রাখতে চান? আমি ৩ সেকেন্ড রাখবো। আপনারা চাইলে এখান থেকে ১২ সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন। সো আমি হচ্ছে ৩ সেকেন্ড রাখলাম। রাখার পরবর্তীতে এখান থেকে আমি জেনারেট অপশনে একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পরবর্তীতে একটু ওয়েট করলে দেখতে পারেন আমাদের কিন্তু এই যে ২ টা মানে জেনারেট হচ্ছে। আমরা যদি এখানে ৪ টা সিলেক্ট করতাম এবং হচ্ছে আমি যদি জেনারেটে ক্লিক দিতাম তাহলে কিন্তু আমার ৪ টা সিলেক্ট হইতো বা ৪ টা জেনারেট হইতো। ওকে? সো আমাদের এটা জেনারেট হইতে থাক। আমরা একটু অপেক্ষা করি। তো দেখেন আমাদের যে ভিডিওটা আমরা প্রম্পট লিখে বানালাম সেই ভিডিওটা আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি। দেখতে পারলেন ৪ টা ভিডিও আমরা মেক করেছি এবং ৪ টা ভিডিওর যে আউটপুটটা আপনারা দেখেই বুঝতে পারলেন ভিডিওর আউটপুটটা কত সুন্দর, কত রিয়ালিস্টিক। ঠিক আছে? একদমই পারফেক্ট। সো ভাই আপনারা দেখতেই পারলেন যে কিরকম আউটপুট দিল। জাস্ট আমি একটা ইমেজ লিখে আমি প্রম্পট দিলাম এবং প্রম্পটের মাধ্যমেই কিন্তু তারা আমাকে ভিডিও জেনারেট করে দিল। সো আশা করি আমি আপনাদের আজকে A to Z আমি বুঝাইতে পেরেছি। সো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।